ये तो पहले झांकी है, बच्चा बच्चा राम का, बच्चा बच्चा राम का, ये तो पहला झांकी है। এখানে আমাদের উনি বিরোধী দলনেতা নন, উনি একজন সনাতনী বাঙালির প্রতিকৃত। আমি সেই শুভেন্দু দা, আমাদের শুভেন্দু অধিকারীকে আমি দু চারটে কথা বলার জন্য অনুরোধ করব। আপনারা জানেন যে আগামীকাল সেই শুভ দিন ৭৫ বার সংঘর্ষ হয়েছে, ৩ লক্ষ হিন্দু শহীদ হয়েছে। রামজির জন্মভূমি বাবর দখল করেছিল সুপ্রিম কোর্টের অর্ডার এবং শান্তিপূর্ণভাবে, কারো চোখের জল রক্তপাত না ঘটিয়ে। আগামীকাল আমাদের সনাতনীদের স্বপ্ন পূরণের দিন। আগামীকাল মন্দিরে মন্দিরে পূজা অর্চনা, 12টা 29 মিনিটে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা আপনারা দেখবেন এবং সন্ধ্যাবেলা অবশ্যই দীপাবলি পালন করবেন এবং রামময় করবেন সবটা। আমরা অত্যন্ত খুশি যে বন্ধুপ্রতিম সজল ঘোষ কাউন্সিলর, তার উদ্যোগে এখানে হনুমান চালিসা পাঠ, সুন্দরকাণ্ড পাঠ, হোমযজ্ঞ এবং একটা ধর্মীয় পরিবেশ, ঐশ্বরিক পরিবেশ এখানে তৈরি করা হয়েছে। আমি অর্চনাদি তমগ্ন ভাইরা এখানে আপনাদের কাছে এসেছি, কিন্তু আমি সবচেয়ে বেশি করে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের সমস্ত দুর্গোৎসব কমিটির মান্যবর প্রদীপ ঘোষ সহ প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাবো যে তারা 22শে জানুয়ারির অনেক আগে আমাদের সবাইকে রাম মন্দিরের একেবারে
মানে রাম মন্দিরের মতো যে সুন্দর প্যান্ডেলের পরিকাঠামো তারা করেছিলেন, যা ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির হাত দিয়ে উদ্বোধন হয়েছে। এখানে অলরেডি আপনারা জয় শ্রীরাম করে ফেলেছেন দুর্গাপুজোর সময়। তাই সন্তোষ মিত্র স্কয়ার তাকে বিশেষ ধন্যবাদ জানাবো। যোগ করলে তো 1 কোটির বেশি মানুষ 10 দিনে আপনাদের সেই সুন্দর রাম মন্দিরের আদলে নির্মিত প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করেছে। সেদিনই আমরা বুঝেছিলাম সন্তোষ মিত্র স্কয়ার যে ঝড়টা তুলল 22শে জানুয়ারি, সেটা সুনামিতে পরিণত হবে, সেদিনই আমরা বুঝেছিলাম। আমি কথা বাড়াবো না, বিজয় ওঝার আরেকটি প্রোগ্রামে যাব। আগামীকাল সকাল 10টায় গণেশ টকিজে আমরা সবাই জড়ো হব। 10:30টায় হাঁটা শুরু করব। রাম মন্দিরে গিয়ে আমরা আমাদের রামজির শুভাগমনের শোভাযাত্রা, স্বাগত শোভাযাত্রা শেষ করব। আপনারা 12টার মধ্যে নিজ নিজ এলাকায় গিয়ে এলইডি স্ক্রিনে রাম মন্দির উদ্বোধনের যে শুভ নির্ঘণ্ট 12:29, যেখানে রাম মন্দির আন্দোলনের প্রধান পুরোধা প্রভু নিত্যগোপাল দাসজি, রাম মন্দির নির্মাণের প্রধান সাক্ষী যিনি আচার্য রামভদ্রাচারীজি, নিশ্চয়ই যশস্বী প্রধানমন্ত্রী হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীজি, সাথে যোগী আদিত্যনাথজি, আমরা কালকেই দর্শন করব। আপনারা সবাই গণেশ টকিজে আসল হিন্দুরা আমার সঙ্গে থাকবেন, আর জালি হিন্দুরা বিকালে তারা রাস্তায় নামবে রামজির বিরোধিতা করে। পশ্চিমবঙ্গে বাকি নেই, ওই জালি হিন্দু চোরগুলো বাইরে থাকবে।